পারস্যের পতন, ইরানের আভ্যন্তরীণ বিস্ফোরণ ও একটি নিঃস্ব সাম্রাজ্যের শেষ আর্তনাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইরানের কথা বলছি। ইরান বর্তমান এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে দেশটি মধ্যপ্রাচ্যে তার প্রক্সি নেটওয়ার্ক বা ছায়া বাহিনীর মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল, তারা এখন নিজের ঘরের ভেতরেই অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত। মুদ্রাস্ফীতির জাতাকলে পিষ্ট অর্থনীতি ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে এর ধসে পড়া অর্থনীতি। 2025 সালের শেষ ভাগ থেকে ইরানি রিয়ালের মান অভূতপূর্বভাবে পড়ে গেছে। সাধারণ মানুষের কাছে মাংস একটি বিলাসদ্রব্য, আর 70 লক্ষ ইরানি তীব্র খাদ্য সংকটে ভুগছে। তেহরানের শাসক গোষ্ঠী যখন দেশ বিদেশের মাটিতে যুদ্ধ জয়ের ছক কষছে, তখন দেশের ভেতরেই সাধারণ মানুষের রুটি আর পানির জন্য লড়াই করছে। 2026-এর গণ অভ্যুত্থান ও দমনপীড়ন, যা গত 28 ডিসেম্বর 2025 থেকে শুরু হওয়া বিক্ষোভ, এখন একটি পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। এবারের বিক্ষোভকে বলা হয় 2022 সালের সেই মাহসা আমিনি আন্দোলনের চেয়েও ভয়াবহ। ইন্টারনেট ব্ল্যাকআউট, যা ছিল 8 জানুয়ারি 2026 থেকে পুরো ইরান ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন, এবং বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে সকল সম্প্রদায়ের ভোক্তাদের। রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে এই বিক্ষোভে নিহতের সংখ্যা 3,500 থেকে 20,000 পর্যন্ত, যা নানা তথ্য মতে, যা বিদেশি মদতপুষ্ট বলে ইরান সর্বক্ষণ আখ্যা দেয়। সেই বিক্ষোভকারীদের দাবি এখন শাসন ব্যবস্থার পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ও বৈশ্বিক চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সাথে আমেরিকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে মার্কিন স্বার্থে আঘাত লাগলে তিনি ইরানকে ধ্বংস করে দেবেন। ইতিমধ্যেই মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন আরব সাগরের দিকে রওনা হয়েছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের এক ভয়াবহ ইঙ্গিত। ভবিষ্যৎ পরিণাম, ইরান এখন পদ্ধতিগতভাবে পরিবর্তনের ধার প্রান্তে। সর্বোচ্চ নেতা আলী খামেনির বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। হয়তো পরিস্থিতি এমন হতে পারে যে কট্টর জাতীয়তাবাদী সামরিক শাসন গড়ে উঠবে, যার নিয়ন্ত্রণে থাকবে ইসলামিক বিপ্লবী গার্ড, অথবা সিরিয়া বা ইরানের চেয়ে ভয়াবহ গৃহযুদ্ধ লেগে যেতে পারে। তবে এটা ঠিক, ইরানের এই বিপর্যয় বা সংঘাত শুধু তেহরানের পতন বা বিশৃঙ্খলার বিষয় নয়। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ও ভূ রাজনৈতিক ভূমিকম্পের প্রভাব পড়বে সারা বিশ্বে। হয়তো আধুনিক বিশ্বের সেই পুরনো অতীতে ফিরে যেতে চাইবে ইরান। সম্ভব হবে কি তা? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।